ইসলামই একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, পশ্চিম কালেও সে জান্নাতে যেতে পারবে না। তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এখন যদি মডেল মসজিদে সকল ধর্মের শিক্ষা দেওয়া হয়, কথা বলেন, এই মডেল মসজিদেও যাওয়া যাবে না। বয়কট এখন মুসলমানের বড় একটা হাতিয়ার। বেঈমান বাপ মরে গেলে না থাকলে বালা, এই পরিচয় না দেওয়াই বালা। মুনাফিক বাপ, গাদ্দার বাপ, উম্মতের সাথে গাদ্দারি করে তাগুতের কাছে মাথা নত করে। এরকম বাপের দরকার না, মেরে ফেলে। গাদ্দার হতে পারবো না, এই মাথা ঝুঁকবে না, এই মাথা কখনো ঝুঁকবে না, এই মাথা কেটে যেতে পারে। আল্লাহর দ্বীনের জন্য আমরা কল্লা দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর দ্বীনকে মাইনাস করে কল্লা ঝুঁকিয়ে তাগুতের সামনে আমরা চলে আসবো, এমন ব্যক্তি আমরা নয় ইনশাআল্লাহ। কারণ তাদের টার্গেট হলো এই পুরা অঞ্চলকে তারা কি বানাবে? অখণ্ড ভারত এবং মুসলিম মুক্ত ভারত, এটা তাদের সিদ্ধান্ত। বলে দেয় এটা কিন্তু আমাদের কোনো অর্জন না, এটা আমাদের আকাবের আসলাফদের যার কন্যায় কষ্টের সুফল। ওনারা কষ্ট করে গেছেন, বলে না, এক প্রজন্ম কষ্ট করে দেয়, পরবর্তীরা সুখ করে। আমরা নানুপুরের হযরতের কথা শুনেছি, জমির উদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, উনি চিড়ার বস্তা, চিড়ার গাঁটটি আর গুড়ের গাঁটটি নিয়ে যাইতেন এলাকায়। বোয়ালি সাহেব হুজুরের কথা শুনেছি, চিড়ার গাঁটটি আর এরকম গুড়ের গাঁটটি নিয়ে কোথায় যেতেন? গ্রামে গ্রামে যাইতেন। কোন মসজিদে গিয়ে যোহর করতেন, কোন মসজিদে গিয়ে আসর করতেন, কোন মসজিদে গিয়ে মাগরিব করতেন। নামাজের পরে বলতেন, ওয়া আয় কেন আসি তোরার এলাকায়, তোরার ফয়েন সোয়েন মা বই নকলের কইও একখানা বই বেল্লাই আর দুইজন কথা কইও, আরে খাওয়ান দাওয়ান দেয় না ফরিব আইলো এসি। বুঝছেন আমার কথা? হ্যাঁ, বলতেছে বাবা আপনার এলাকার মা বোনদেরকে বলেন আমি দুই চারটা কথা বলবো, আমার কথাটা যেন একটু শুনে। আমাকে খাবার দেওয়া লাগবে না, আমি খাবার নিয়ে আসছি, গুড় আর সিরা। আর আজকে আমরা তো লিস্ট দিই 43 প্রকার খাবার। হ্যাঁ, বাপের দিনে খাবার নাকি? আমার বাপে টাকা রুজি করে রেখে গেছে না যে আমারে এই খাবার খাওয়াইতে হইব। আকাবের আসলাফদের নাম বলি, কিন্তু আকাবের আসলাফদের নমুনা কি আমাদের ভিতরে আছে? নাই। আল্লাহ যেন আমাদেরকে আকাবের আসলাফদের নিঃস্বার্থ জীবনের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান। আমি আমার জন্য বলতেছি বাবা, আপনারা কষ্ট পায়। এই যতক্ষণ আলোচনা করব, প্রথম মুখাতব আমি নিজে। যত তুচ্ছ তাচ্ছিল্য করবো, গুতা দিব, খোসা দিব, আপনি মনে করবেন প্রথমে আমি আমাকে দিচ্ছি। আমার নিজের অনুভূতি যেন জাগে, আমি যেন অলসতার ঘুম থেকে জাগ্রত হতে পারি। আল্লাহর দিন, রাসূলের দাঁত শহীদ করা দিন আমার সামনে বুলন্ডিত হচ্ছে। মুসলিম আলেমরা জেলখানায় পড়ে আছে বছরের পর বছর। মুসলিম উম্মাহ শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর নির্যাতিত হচ্ছে। আমার ভ্রুকুঞ্চিত হচ্ছে না, আমার ঘুম ভাঙতেছে না। কেন এমন হলাম? আমরা অনুভূতিহীন প্রাণীতে পরিণত হলাম কেন? আমরা তো ছিলাম বাদশাহের জাতি, আমরা তো ছিলাম শাসকের জাতি। আল্লাহ আমাদেরকে বাদশাহ হিসেবে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে শাসক হিসেবে পাঠাইছেন। আমরা কেন আজকে গোলামি করতেছি? আমরা কেন আজকে শাসিত? আমাদের কেন আজকে কোনো মূল্য নাই? আছে কোনো মূল্য? মূল্য থাকলে হেফাজত ইসলামের এতগুলো আলেম একসাথে জেলখানায় কেন? আমরা নিজেরা নিজেদেরকে ভুলে গেছি। আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। ও আমার বান্দারা, ওই জাতির মতো হইও না, ওই সম্প্রদায়ের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। তাদের নিজেদেরকে নিজেরা কি হইছে? ভুলে গেছে। শেখুল আরবি ওয়াল আজম আপনারা প্রায় সকলেই চিনেন, আল্লামা আবুল হাসান আলী মিয়া নাদবী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তিনি বলেছেন যে আমি এই আয়াত পড়ে পেরেশান হলাম। কিরে, এই আয়াত কত পড়লাম, কত পড়াইলাম, কত তাফসীর করলাম, কিন্তু বুঝেই আসে না মানুষ নিজেকে নিজে কেমনে ভুলে। ফানসাহুম আনফুসাহুম, আমি আমাকে বলে দেব মানে এটা কেমনে সম্ভব? পরে বলতেছেন ইতিমধ্যে আমার একটা সফর হয়ে গেল ইউরোপে।
তো ইউরোপে আমার সফর হয়ে গেছে, ইউরোপে গিয়ে দেখি হ্যাঁ ফুটপাত দিয়ে এক মহিলা হেঁটে যাইতেছে, ওর কোলে হইলো কুত্তার বাচ্চা আর ওর নিজের বাচ্চা 3 বছর 4 বছরের বাচ্চা ওর পিছে পিছে দৌড়াইতেছে। বুঝে আসেনি কিছু, কিন্তু কোলে থাকার কথা কে? নিজের বাচ্চা কোলে উঠছে কেনা? কুত্তার বাচ্চা। আর ওর নিজের বাচ্চা কই? বুঝেন, যেখানে অমুসলিমরা মুসলমান হওয়ার কথা সেখানে আজকে মুসলিম নারীরা হিন্দুত্ববাদে যোগ দিতেছে। বুঝে আসে না? মুসলমানের সন্তান হিন্দু হয় কিভাবে? মুসলমানের সন্তান খ্রিস্টানকে বিয়ে করে কিভাবে? মুসলমানের সন্তান হিন্দুকে বিয়ে করে কিভাবে? মুসলমানের সন্তান ইহুদিকে বিয়ে করে কিভাবে? মুসলমান বানানো ছাড়া। মুসলমান বানায়া বিয়ে করলে তো আলহামদুলিল্লাহ, নুরুন আলা নূর, সোনায় সুহাগা। হ্যাঁ, নিজের জন্য জান্নাতকে বাধ্যতামূলক করা, সেটা তো আলহামদুলিল্লাহ। কারণ তোমার দ্বারা একটা লোক যদি হেদায়েত পেয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? ইয়া আলিয়্যু লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, তোমার দ্বারা যদি আল্লাহ তাআলা একটা লোককে হেদায়েত দান করে তো তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়া চেয়ে উত্তম। খাইবরের ঝান্ডা হাতে দেওয়ার পরে ওনাকে বলতেছেন, তুমি তো চাইলে ঝান্ডা তোমার হাতে, সেনাপতিকে তুমি, সেনাপ্রধান তুমি, তুমি চাইলে কচু কাটা করতে পারো, এই সুযোগ তো আছে। কিন্তু হাদিস শোনাই দিন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। একটা লোককে যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দান করে তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। আরেক জায়গায় আছে আসমান জমিনে যা আছে তার মালিক হওয়ার চেয়ে উত্তম। আরেক জায়গায় আছে পৃথিবীর যেখানে সূর্য ওঠে, যেখানে সূর্য ডুবে, ওই সকল অঞ্চলের মালিক হওয়ার চেয়ে উত্তম। আজকে পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান, তাই না? সেই ঈমান আজকে আমরা দিয়ে দিতেছি সামান্য কিছু টাকার জন্য। নির্লজ্জ, বেহায়া, কোনা, অশ্লীল প্রেম ভালোবাসার জন্য। এই যে আজকে যে হিন্দুরা বাগোয়া, লাভ প্রেম, এরা যে বাইর করলো গেরুয়া প্রেমের ফাঁদ। বাগোয়া লাভ প্রেমের বাংলা হলো কি? গেরুয়া প্রেমের ফাঁদ। কি করছে তারা? পুরা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে জড়াই দিয়েছে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে। তারা প্ল্যান করে মুসলিম সমাজের, মুসলমানদের ছেলে এবং মেয়েদের পিছনে হিন্দুত্ববাদীদের ছেলে এবং মেয়েদেরকে লাগাই দিয়েছে, লালায়িত করে দিয়েছে। আপনাদের বয়স যাদের 50 বছর 60 বছর হয়ে গেছে তারা হয়তো বুঝতেছেন না এটা কি বলে। এই যে গতকালকে পরশুদিন আমার কাছে এটিএন এর একটা খবর আপনারা দেখছেন না? একটা মুসলিম মেয়েকে দুইটা বছর একটা লম্পট মালাউন ভোগ করছে শারীরিক ভাবে। ওই মেয়েকে বলছে সে মুসলমান হবে এবং তাকে বিয়ে করবে। এই কথা বলার পরে এই মহিলার সাথে প্রেমের সম্পর্ক হয়েছে, মেয়ের সাথে 2 বছর শারীরিক সম্পর্ক চলছে। 2 বছর পরে যখন বিয়ে করতে বলছে, বলছে না আপনার কিন্তু বিয়ে করা যাবে না, সম্পর্কই না, এখন গেলে মাইক দেয়। তো একদিক দিয়ে আফসোস যে আমার এক মুসলমান বোন কি হয়ে গেল, একজন মুশরিক দ্বারা প্রতারিত হয়ে গেল, নিজের সতীত্ব, নিজের পবিত্রতা, তাকওয়া তাহারত ধ্বংস করে দিল। কিন্তু আরেক দিক দিয়া মনে কষ্ট লাগে, ওই শয়তান, ওই মেয়েও বা কোন পরিবারের মেয়ে, ওর বাপ মাই বা কেমন বাপ মা, নিজের ঘরের ভিতরে হিন্দুকে সাবলেট পারা যায়, বেগায়রত, আত্মমর্যাদা বলতে কিছু নাই। এত বড় বেগায়রত, 5,000 টাকা 10,000 টাকার জন্য নিজের বউ, নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের আকীদা, নিজের তাহারত, তাকওয়া, তাহারত সবকিছু বাতিল করে দিয়ে একজন হিন্দুত্ববাদীকে তুমি জানো না সে যে কি এখন তোমাদের দেশে ইসকনের সদস্য। আর কথাবার্তায় বোঝা যাচ্ছে সে ইসকনের সদস্য। তুমি কোন বেআক্কেল নিজেকে মুসলমান দাবি করো? তোমার ঘরের ভিতরে তুমি সাবলেট বাড়া দিছ, তোমার যেখানে বউ থাকতেছে, মেয়ে থাকতেছে, যুবতী মেয়ে কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে, সেখানে তুমি একটা হিন্দু যুবক ছেলেকে বাড়া দিলা, সাবলেট বাড়া। আকলের ভিতরে কি কুত্তা পেশাব করতে পারে?
মাথার ভিতরে কি মগজ আছে না? সব গোবর ঢুকছে। হ্যাঁ, আমার তো মনে হয় আগে ওই অভিভাবকের আইনে আধা ঘন্টা পিটানো, ওই হিন্দুরে পিটানোর আগে অভিভাবকের আগে পিটাবে না। বদমাশ, মুসলমান নাম দিছস, তোর ঘরের ভিতরে হিন্দু কি জন্য থাকবে? আপনারা কষ্ট পাইতেছেন? কলিজার মধ্যে রক্ত গরম হচ্ছে। আমি এটা দেখে জানেন আপনি, আমি সহ্য করতে কোনোভাবে সহ্য করতে পারি নাই। মুসলমানের ঘরে কি কারণে সাবলেট বাড়া? একটা হলো তোমার বিল্ডিং করছো, তুমি কা হিন্দুকে বাড়া দিছো বলতে পারো, সেটা তো উচিত না। তোমার জন্য তো তাকওয়া হলো তুমি এমন কোন আকীদা বিশ্বাসের লোকদেরকে দিবা না যাদের কারণে তোমার ঈমান আকীদার মধ্যে কমতি আসে। তুমি হিন্দু ঘর, তোমার বিল্ডিং, আল্লাহ তোমার তৌফিক দিছে, এই দিছে, কে দিছে? ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। সম্পদের আধিক্যতা দেন কে? আবার সম্পদকে সংকুচিত করে দেন কে? এর ভাই এই চাটা দিতে বলছি আধা কাপ, নাহলে এগুলো নষ্ট হইতে থাকবে। আধা কাপেরও নিচে গলার জন্য খাওয়া হয়, চা খাওয়ার জন্য। গলা মিয়া তো মানতেছে না, কি করুন বুঝেন নাই? এই জন্য সমস্যা। চাই যে এখন পুরাটাই নষ্ট, অন্য কিছুতে রাখলে নষ্ট হইত না। এখন একটু দিলে হবে, এটা প্লাসে করে আনতে পারেন। আপনি বাড়ি করছেন, কোন কারণে আপনি ভাড়া দিতে হয়েছে, অমুসলিমের দিচ্ছেন, সেটাও তো আপনার তাকওয়ার খেলা। সর্বনিম্ন তাকওয়া থাকবে নাকি কমাস কম, কারণ এই ঘরের ভিতরে মূর্তি পূজা হবে, দেবদেবীর পূজা হবে। আপনাকে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিছে, আল্লাহ দে দন চায় মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ তোমার এই দন দিয়ে তো পরীক্ষা করে। যাকে আল্লাহ অধিক সম্পদ দেয় তার জন্য পরীক্ষা। সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করো কিনা, সম্পদকে সঠিকভাবে ব্যবহার করো কিনা, সম্পদের হকদারদের নিকটে সম্পদ পৌঁছায় দাও কিনা, যাকাত দাও কিনা, ফিতরা দাও কিনা, দান সদকা করো কিনা, আল্লাহর রাস্তায় দান করো কিনা, না খালি প্রতি রাতে গিয়া সুকেশ খুলে খুলে বাক্স খুলে খুলে গনে গনে রাখো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দা। টাকা গনে আর জমা করে, কোনো কমে যেতেছে কিনা, 1-2000 টাকা কোনো দিকে চলে গেল কিনা, স্বর্ণ কোনো এক ভরি বা একটা অলংকার কেউ নিয়ে গেল কিনা, দান খয়রাতের কোনো খবর নাই। এই জালেমের জন্য পরীক্ষা, এর জন্য হলো গজব। সম্পদ পাওয়ার পরে সম্পদের হক আদায় করবে, আল্লাহর বিধান অনুযায়ী নিজের পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবে, প্রয়োজন অনুযায়ী। অতি বেশিও না, যেটা কি হয় ইসরাফ হয়, অপচয় হয়। আবার অতি কম না, যে সন্তানের বাপের খুব টাকা, কিন্তু সন্তানকে দেখলে মনে হয় আচ্ছা ফকির গোলা আছে না? নাই, এত মাক কিছু শুধু নিয়ে আছে, মাক কিছু শুধু নিয়ে। হ্যাঁ, গুড়ের দোকানদার গুড়ের ভিতরে কি বসছে? মাছি বসছে, এত বড় কিপটার কিপটা, ওই মাছের ভিতরে যে একটু গুড় চলে যেতে আর সহ্য হয় না, ওটারে নিয়ে চুষে ফেলেছে। এটাকে বলা মাক্কি চুষ। সারা জিন্দেগি শুনছেন, কিন্তু এটার ব্যাখ্যাটা বুঝছেন। হ্যাঁ, তো এরকম মাক্কি চুষ যারা, তাদের জন্য হইলো এটা গজব। সম্পদ মাক্কি চুষের জন্য কি হবে? গজব হবে। আর যারা মাক্কি চুষ না, আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদ দিয়েছে, আল মালু লিল ইনফাক। এই মাদ্রাসার ভিতরে এই যে আব্দুর রহমান মল্লিক সাহেবের মাদ্রাসা, ঠিক না? তারপরে আশেপাশে আরো অনেক মাদ্রাসা, হক্কানিয়া মাদ্রাসা, আরো অনেক মাদ্রাসা, আমি তো সব চিনি না। মাদ্রাসা করছে, ওনাদেরকে দান করবে। অনেক ভাই এতিম, তার বাবা মারা গেছে, অনেক ছেলে মেয়ে আছে না এমন, তাদেরকে গিয়ে সহযোগিতা করবে। এদের জন্য হলো রহমত। যাকাত দিবে, ফিতরা দিবে, দান খয়রাত করবে, এদের জন্য হলো রহমত। তো সম্পদ আল্লাহ দিছে, তুমি ঘর করছো, ভালো কথা। তুমি একজন অমুসলিম মুশরিকের কাছে ঘর ভাড়া দিয়ে টাকা কামাই করতে হবে? যে আল্লাহ তোমাকে 5 তলা বিল্ডিং করার তৌফিক দিছে, ওই আল্লাহ তোমার একটা ফ্ল্যাট ভাড়া না হইলে তোমারে খাওয়াইতে পারবে না? আল্লাহর প্রতি আগিদারটা কি, ঈমানটা কি, বিশ্বাসটা কি? হ্যাঁ, তোমার 100% 10টা ফ্ল্যাটের 10টা ফ্ল্যাটই ভাড়া দিতে হবে। আচ্ছা, সেটা না হয় তাও কোনোভাবে মেনে নেওয়া যায় যে ফ্ল্যাট ভাড়া দিল, কিন্তু একই ফ্ল্যাটে মুসলমানের পরিবারে হিন্দুকে ভাড়া দেওয়া, আমি জীবনে এমন কাজ আর শুনি নাই। এই প্রথম শুনলাম। তো দিছে এখন গজব হইছে, এখন কাজ পুরা 14 গোষ্ঠী মিলে কাজ, দুনিয়াতেও কাজ, আখিরাতেও অন্য করবে। কিন্তু এখন আমাদের সতর্ক হইতে হবে কিনা?
ফাআনসাহুম আনফুসাহুম, আমাদের যে দায়িত্ব ছিল, আমাদের যে কর্তব্য ছিল, সেটা আমরা না করার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের মূল কাজ কি? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কি জন্য? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করছেন? কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, কুই, ব্রু, মুরুং, মারমা, তনসংজ্ঞা, মণিপুরা, সাঁওতাল, গারো, যত জাতি উপজাতি আছে, যারা মানুষের দাবি করবে তারা প্রত্যেকে ইবাদত করবে কার? এই হুকুম কার? না আমার। ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই বিধানটা কার? এখানে আলহামদুলিল্লাহ 10 জনে 10 জন উলামায়ে কেরাম আছেন, হাফেজ আছেন। আমার ভুল হলে ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আমরা বেয়াদব না, যা বলবেন কোরআন সুন্নাহ অনুযায়ী বললে সেটা মানতে বাধ্য। কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে অমুকে কইছে তমুকে শুনছে, হ্যাঁ, আর কেউ তো এমন কথা বলে নাই, আর কেউ কয় না, ওটা ওরে গিয়ে জিজ্ঞাসা করে। কথা বলছেন না? আমনে কোনটা? আমি কোরআন হাদিসের আলোকে যেটা হক পাইছি এটা বলছি। আমার ভুল হতে পারে, আমার বুঝে ভুল হতে পারে। আপনার বুঝ যদি থাকে আমার চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ, আপনি আমার বুঝান, আমি মানবো। আমি ইউটার্ন নিব 180 ডিগ্রিতে, সাথে সাথে ইউটার্ন করব। আপনি কোনো চিন্তা করা লাগবে না, ব্রেক করে ফেলবো ইনশাআল্লাহ। তওবা করব, প্রকাশ্যে বলতেছি, প্রকাশ্যে তওবা করব। কিন্তু পিছনে সমালোচনা করবেন, হ্যাঁ, তারপরে বেশি বুঝনেওয়ালা হয়ে গেছে, বেশি জাননেওয়ালা হয়ে গেছে, এগুলা বলে কোনো লাভ নাই। এখন তাবু ভাগ হয়ে গেছে, এক তাবু মুমিনের তাবু, আরেক তাবু মুনাফিকের তাবু। যারা পিছনে এরকম করে তারা হলো মুনাফিক। ভুল হলে সামনে করে ফেলবো, কোনো অসুবিধা নাই। এখানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে মাদ্রাসায় গিয়ে বসবো কিছুক্ষণ, খানা দানা অমন হয় খাওয়াবে নাকি? না খাওয়াইলে অসুবিধা নাই। আপনারা বললে 10 মিনিট 20 মিনিট সেখানে বলবো, প্রশ্ন থাকলে বলবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ তাআলার নিকটে একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? তাহলে ধর্ম যার উৎসব সবার, এই বয়ান কি চলবে? কিন্তু যদি আপনাদের মডেল মসজিদে চলে, কিও 520টা মডেল মসজিদে দিয়েছে না, ওখানে তো কথা হয়েছে অলরেডি, ধর্ম, সকল ধর্মের শিক্ষা দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। সকল ধর্মের শিক্ষা দেওয়ার অর্থ হলো সকল ধর্মকে সঠিক বলা। কোন মুসলমান সকল ধর্মকে সঠিক বললে সাথে সাথে সে বেঈমান। ওস্তাদ কথা বলেন, ইসলাম ধর্মই একমাত্র সঠিক ধর্ম। কারণ আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে সত্য ধর্ম বলবেন? ইসলাম আসার পরে পূর্বের সকল ধর্মীয় গ্রন্থ, সকল শরীয়ত, ইসলামের সর্বশেষ শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাঠায়া পূর্বের সকল শরীয়তকে, সকল কিতাবকে, সকল আদর্শকে, সকল নবীর আনা সুন্নতকে নিষিদ্ধ করে দাও। এজন্য বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা পূর্বের সকল কিতাবের উপর ঈমান এনেছি, সকল নবী রাসূলের উপর ঈমান এনেছি। কিন্তু এখন মানবো কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনুসরণ করব কাকে? আল কোরআনকে। আমাদের এখন কোরআন একমাত্র, আমাদের সংবিধান হবে কি? আল কোরআন। এখন যদি কেউ বলে আমি তাওরাত, জবুর, ইনজিল মানবো, ঈমান থাকবে? এখন আমি মুসা আলাইহিস সালামকে মানবো, ঈসা আলাইহিস সালামকে মানবো না, এখন আর এটা চলবে না। তাহলে উম্মতের সামনে এই কথা স্পষ্ট হতে হবে। এই কথা যদি স্পষ্ট হয় ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে উম্মতকে বলে দিতে হবে, হে মুসলিম উম্মাহ, এই কথা যদি তোমার বিশ্বাস হয়ে থাকে, বিশ্বাস না হলে তো তুমি বেঈমান। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সে চিরস্থায়ী জাহান্নামে হবে, চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, কশ্চিন কালেও সে জান্নাতে যেতে পারবে না। তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এখন যদি মডেল মসজিদে সকল ধর্মের শিক্ষা দেওয়া হয়, কথা বলেন, এই মডেল মসজিদেও যাওয়া যাবে না। বয়কট এখন মুসলমানের বড় একটা হাতিয়ার, কথা কয় না?
আমরা বলে দিতেছি, যদি এই মডেল মসজিদের ভিতরে আমরা আলেম, নবীর ওয়ারিস, আমরা কি মুরগির রান খাই ফেললেন, হ্যাঁ, পেট বড় করার জন্য আর পকেট করার জন্য বলবো মরি। দেখেন ফেরেশতাদের পিঠা ছড়ে রে বাবু, কুল কিনারা খুঁজে পাবেন না। নবীর ওয়ারিস শুনলে তো ভালো লাগে, কিন্তু নবীওয়ালা কাজ করলে, হকপন্থী হইলে তোমাকে জেলেও যেতে হতে পারে, গুমো হইতে পারে। তুমি গুমো হইবা না, জেলেও যাইবা না, নবীর ওয়ারিসও দাবি করবা, মুরগির রানও খাইবা, আবার তাগুতের ডান্ডার বাড়ি খাইতে চাইবা না। অর্থাৎ তুমি আতাকফুরুনা বিবাদ, আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুটা বলবা কিছুটা বলবা না। কোরআন হাদিসের যতটুকু বললে পেট পিট আর পকেট পরে ততটুকু বলবা, যেটা বললে পেট পিট পকেটের উপরে হামলা আসে সেটা বলবা না, তাহলে তুমি মুনাফিক। তোমার জন্য অপেক্ষা করতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে পড়বা। হুজুর আমরা তো হুজুর হয়েও বিপদে আছি, আমাদেরকে বলে যে হুজুর রাত 10টার মধ্যে শেষ করে দেন, কেন? উপর থেকে চাপ আছে। তো আমরাও তো উপর থেকে চাপের কারণেই হক কথা বলতেছি। সকল উপরওয়ালাদের উপরওয়ালাকে, ওনার পক্ষ থেকে আমাদের উপরে চাপ আছে, আছে না নাই? কথা না বললে আমরা ধরা খাবো না। তখন কি সভাপতি সাহেব যাই বলি না, আমগো ইমাম সাহেবের সারি দেন, আমি না বলছি এটা না বলার জন্য। সভাপতি করবো কিসের ইমাম সাহেব, আমি তো সভাপতি ছিলাম না, কোন মসজিদই আমি বানাই এ কথা বলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আসরা নাই? কাল কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে? স্বামী বলবে আরে তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য এই করছি ওই করছি। কেন করছে বেটা? আমার তো দুনিয়াতে বিয়েই হয় না, চিরকুমারী আছি না, জান্নাত বিয়ে করবো। কে করবো? বউ বলবো, বউয়ে। আর স্বামী স্ত্রী যখন বলবো হারে প্রিয়তমা স্বামী, আমার কথা শুনে বাপ মারে কষ্ট দিছো, ভাই বোনের সাথে সম্পর্ক ছেদ করছো, পুরো গোষ্ঠী জাতিকে ফরিদপুরে তারপরে শরীয়তপুরে রেখে আমাকে নিয়ে ঢাকা শহরে বাসা নিছো শুধু আমার মনোরঞ্জনের জন্য, আমাকে খুশি করার জন্য। আজকে একটা নেকি দাও না, তোমার প্রিয়তমা স্ত্রী এক নেকির জন্য আটকা পড়ছে, তার বদির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এক নেকি দিলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। স্বামী বললে আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এটা কেডা? তুমি কেডা? মিসগাইড করতে আইছো, কি জানি বলে এটাকে, একটা শব্দ আছে, আমাকে কি করতে আসছে? আরে ধোকা দিয়া, ধোকা দিয়া বোকা বানাতে আসছো আমাকে। আমি তো দুনিয়াতে বিয়েই করি, কথা বুঝছেন? একই কথা মা বলবে, বাপে বলবে, ছেলেরা বলবে, না না আমি তো আদমের মতো এক বাপের এক সন্তান ছিলাম, আপনাদের কেটে গেছে। অথচ ভাবে যার পর নাই কষ্ট করছে, হ্যাঁ ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে নাই, ফার্স্ট ক্লাস সিটে বসে নাই, কি বলেন? আগের দিনে এমন ছিল না? তারপরে ভিআইপি লঞ্চে উঠে নাই, ভিআইপি স্পিরিট বোটে উঠে নাই, নৌকা দিয়ে ট্রলার দিয়ে পার হয়েছে সন্তানের সুখ শান্তির জন্য। সেই সন্তান বাপ মাকে অস্বীকার করে, না আমি তো আদমের মতো, আল্লাহ তাআলা বাপ মা সারা বানাইছে। মা এটা কোরআনের কথা, এভাবে পালাবে। আর আপনারা সভাপতি, সেক্রেটারি আর হলো মাহফিলের এই কি বলে পরিচালনা কমিটি, আমাদেরকে বলে হুজুর এখানে মেম্বার এমপি সাহেব একটু খেয়াল করে রাখবেন। মানে এমন ভাবে কথা বলেন ওনারাও খুশি থাকে, আল্লাহও খুশি থাকে। আল্লাহ भी खुशी रहे, शैतान भी नाराज ना हो। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে খুশি করলে শয়তান নারাজ হবে, এটাই স্বাভাবিক। শয়তানকে খুশি করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। তুমি মুমিন হিসাবে, তাওহীদবাদী হিসাবে, আলেম হিসাবে, নবীর ওয়ালি হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে তুমি আল্লাহকেই খুশি করতে হবে, শয়তানকে নয়। এজন্য আমরা আপনাদেরকে খুলে খুলে বলতেছি, কাল কিয়ামতের মাঠে যেন আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে না পারেন যে ইসলাহি মাহফিল করে নিয়ে আসছিলাম, কিন্তু মায়ের ডরে আর ঘুমের ডরে হক কথা পাই। আমরা গুমো হয়েছি, মাইরও খাইছি, জেলও কাটছি 32 মাস, কিন্তু এরপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হইতে রাজি না। ওখানেও বলে আসছি, কয় তুই একমাত্র সঠিক ধর্ম ইসলাম কেন বলস? আপনারা তো বলবেন এই হুজুরে খালি এই ওয়াজ করে কেন? আমাকে সেখানে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটানো হয়েছে, বলা হয়েছে যে তুমি কেন বলো যে একমাত্র সঠিক ধর্ম ইসলাম? এই দেশ গণতান্ত্রিক দেশ, বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি স্পষ্ট বলছি, তাহলে করস ফায়ার দিয়ে দেন। এই কথা বলার কোন সুযোগ
আল্লাহর সাথে নাফরমানি করে আমি বেঁচে যাব, আমার ছেলে মেয়ে বাপ পেয়ে যাবে, আমার স্ত্রী স্বামী পেয়ে যাবে, আমার বাপ মা সন্তান পেয়ে যাবে, কি লাভ এই সন্তান দিয়ে, এই স্বামী দিয়ে, এই বাপ দিয়ে? কিরে বেঈমান ছেলে, বেঈমান স্বামী, বেঈমান বাপ দরকার আছে? বেঈমান বাপ মরে গেলে না থাকলে বালা, এই পরিচয় না দেওয়াই বালা। মুনাফিক বাপ, গাদ্দার বাপ, উম্মতের সাথে গাদ্দারি করে তাগুতের কাছে মাথা নত করে। এরকম বাপের দরকার না, মেরে ফেলে। গাদ্দার হতে পারবো না, এই মাথা ঝুঁকবে না, এই মাথা কখনো ঝুঁকবে না, এই মাথা কেটে যেতে পারে। আল্লাহর দ্বীনের জন্য আমরা কল্লা দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর দ্বীনকে মাইনাস করে কল্লা ঝুঁকিয়ে তাগুতের সামনে আমরা চলে আসবো, এমন ব্যক্তি আমরা নয় ইনশাআল্লাহ। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমার রাসূল বলছেন জায়গায় জায়গায়। আপনারা বলুন হুজুর এই কথা কেন বলেন? হুজুর রাসূল শিক্ষা দিয়েছে, আমরা রাসূলের ওয়ারিস, আমরা উম্মতকে স্পষ্ট করে বার্তা দিতে চাই, উম্মত আপনাদের কল্যাণে, ইসলামের কল্যাণে, মুসলমানদের পক্ষ থেকে ইসলাম হেফাজতের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করলাম, কিন্তু আল্লাহর দ্বীনের বিন্দু পরিমাণ ক্ষতি হোক এটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওলামায়ে কেরামের সমাজ, প্রচুর পরিমাণ ওলামায়ে কেরাম এখানে আছেন, কিভাবে আপনাদের এখানে এসে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়? আপনাদের এই এলাকায় খ্রিস্টানরা এসে দাওয়াত দেয়, খবর পাইছেন আপনারা? আর নাই, ডিভাইস এনে দাওয়াত দিতেছে। আপনাদের এই অঞ্চলে খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে মসজিদ, এই স্কুলের ভিতরে, তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে। এগুলোর ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এটা আপনাদের দায়িত্ব, ওলামায়ে কেরামের বিশেষভাবে দায়িত্ব, আর মুসলিম উম্মার আমভাবে দায়িত্ব। নাম কেউ আসছে মুসলমান, আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বাড়ানোর জন্য মুসলমান হওয়ার দরকার, প্র্যাকটিসিং মুসলমান হইতে হবে। নন প্র্যাকটিসিং মুসলমানের কোনো দরকার? নন প্র্যাকটিসিং মুসলমান হইলে ওই যে হিন্দুর লগে গিয়ে আকাম করবেন, খ্রিস্টানকে বিয়ে করবেন, খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন, ইহুদির কাছে বিয়ে দিবেন, আর ফতুয়া দিবেন যে তারা তো আহলে কিতাব। আহলে কিতাব কিসের আহলে কিতাব? বর্তমান জামানায় কোনো আহলে কিতাব নেই, সব নষ্ট হয়ে গেছে, এগুলো সব মুশরিক। কেউ ঈসা আলাইহিস সালামের আল্লাহ ছেলে বানায়া শিরিক করছে, কেউ ঈসা আলাইহিস সালামের আল্লাহ ছেলে বানায়া শিরিক করছে, আর কেউ তো 33 কোটি দেবদেবতা। কয়টাও? 33 কোটি দেবদেবতা। তাহলে এই মুশরিকদেরকে শিরকের মধ্যে রাখা অবস্থায় কোনোভাবে এদেরকে বিয়ে করা যাবে? বিয়ে করতে হলে ছেলে হোক মেয়ে হোক মুসলমান বানাইতে হবে, মুসলমান হইতে হবে। আমার পর্দার মায়েরা, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, খবরদার, তোমাদেরকে তারা টার্গেট করছে বিশেষভাবে। আর আমার স্কুল কলেজের ভাইদেরকে, যুবকদেরকে বলি, তোমাদেরকে টার্গেট করছে তারা বিশেষভাবে। এই হিন্দুত্ববাদীদের বিশাল আগ্রাসন এখন আমাদের মুসলমানদের বিরুদ্ধে চলতেছে, কারণ তাদের টার্গেট হলো এই পুরা অঞ্চলকে তারা কি বানাবে? অখণ্ড ভারত এবং মুসলিম মুক্ত ভারত, এটা তাদের সিদ্ধান্ত। অখণ্ড ভারতের নকশা তারা তৈরি করে ফেলছে। তারা তাদের সংসদ ভবনের সামনে অখণ্ড ভারতের মানচিত্র তৈরি করছে। ফের না কেনা কে হামে খবর না হুই। মুসলমান, আমি একজন সাধারণ নবীর ওয়ারিস হিসাবে, সাধারণ আলেম হিসাবে আপনাদের কাছে বলে যাচ্ছি, তাদের এই প্ল্যান শত শত বছরের প্ল্যান, এটা 1-2 দিনের প্ল্যান না, শত বছর ধরে তারা এই প্ল্যান করে আসছে। এখন সেটা বাস্তবায়ন করতে চাইতেছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল সহ এই পুরো অঞ্চলকে তারা আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে চায়। এর মধ্যে আফগানিস্তানকেও ঢুকেছে অবশ্য। এটা দিকে একটু ভালো লাগছে, মজা পাইছি। সাম্রাজ্যের কবরস্থান বলা হয় কাকে? আফগানিস্তানকে। বাবা জানেন, আপনি তো সারাদিন দিকে শুনছেন আফগানিস্তানে ছিল মারামারি হয়, শুধু কাটাকাটি, শুনছেন না? আলহামদুলিল্লাহ, মারামারি কাটাকাটি এটাও আল্লাহর হুকুম। হ্যাঁ, সহি তরিকা, কাজ সহি হইতে হবে, তরিকাও সহি হইতে হবে, নিয়ত সহি হইতে হবে। কোনটা গলত হলে এটা বাতিল হবে। কথা বুঝছেন কিনা? এই আফগানিস্তানের পাহাড়ি মোল্লারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুইটা বিশ্ব সুপার পাওয়ারকে একেবারে নাকানি সুবানি খাইয়ে, হ্যাঁ, শোচনীয় ভাবে পরাজিত করে ওই দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য করছে। এটা ইসলামের বিধান না, এরা সন্ত্রাসী। আফগানিস্তানের তালেবানরা সন্ত্রাসী? খবরদার, কথা বলার আগে চিন্তা করে বলি। সন্ত্রাস কোনদিন জিহাদ না, জিহাদ কোনদিন সন্ত্রাস না। জিহাদকে সন্ত্রাস বলে গালি দিলে ঈমান চলে যাবে। মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে গালি দিলে রাস্তা ক্লিয়ার রাখি।
নিজে পারেন আর না পারেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ভালো করতে না পারো অন্তত খারাপ করিও না। তোমার ইমানটা তুমি ইবাদত করে দাও। তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সশস্ত্র জিহাদ করতে পারবে না। তুমি কাপুরুষ, বুঝবি, তোমার সেই হিম্মত নাই, তৌফিক নাই, হক কথা বলতে পারবে না। জালেম বাদশার সামনে, জালেম সরকারের সামনে খুব ভালো কথা চুপ করে থাকো, আল্লাহর কাছে তওবা করো, কান্নাকাটি করো, মন দিয়ে কিভাবে এটাকে পরিবর্তন করা যায় সে চেষ্টা করো। ওয়াজালিকা আযাবুল ঈমান, কমাস কম নিবু ভাগ ঈমান নিয়ে হইলো পার পায়া যাইবা, জান্নাতে যাওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু যারা হক কথা বলে তাদেরকে সাউন্ড গ্রেনেড বলে ইস্তেজা করবা, ঠাট্টা মস্করা করবা, তো সম্ভাবনা আছে তোমার ঈমান চলে যাবে। করছে কি করে নাই? নিজে তো হক কথা বলতে পারে নাই। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহেব বলছেন, উনাকে সাউন্ড গ্রেনেড বলে কি করা হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক, ঠাট্টা মস্করা করা হয়েছে। খবরদার এই ধরনের কাজ করবেন না, এই ধরনের কাজ করবেন না। তো আমাদের দায়িত্ব ছিল ইসলামকে পরিপূর্ণ মানা, অন্যকে ইসলামের দাওয়াত দেওয়া। আমি শুনেছি আপনাদের এই এলাকায় শুধু 2টা পরিবার আছে হিন্দু। আব্দুর রহমান মল্লিক ভাই আমাকে বলল, অনেকদিন ধরে আমরা জানতাম না যে এরা হিন্দু, আমরা মনে করতাম মুসলমান, এমন ভাবে চলে। আমি বললাম শত শত পরিবারের ভিতরে 2টা মুসলমান, অমুসলমান হিন্দু পরিবার। এই শত শত মুসলিম পরিবার যদি খালি দোয়া করতো, তো দোয়ার প্রভাবেই তো এরা মুসলমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের নাম ধরে দোয়া করে নাই? এটা রাসূলের সুন্নাহ না একটা? আপনি তো জীবনে কোনো হিন্দুর নাম ধরে দোয়া করেন নাই, করছেন নি? আমরা অধিকাংশই করি। এই যে আজকে সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল, হ্যাঁ ছিল কি ছিল না? এই যদি কালকে আমাদের মুসলমানদের প্রধান বিচারপতি অমুসলমান হইতে পারবো না? কেউ কয় না। হাই 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 ফানসাউ মাহফুজাউ, বুঝেন নাই? আমরা যে কে, আমরা ওইটাই ভুলে গেছি। মুসলমানের প্রধান বিচারপতি কেমন মুশরিক হয়? হ্যাঁ কে করলো? আমরা একটা মানে কয়েক টন নিয়েছি, তো কথা বুঝেন না? তো এই নিয়ে কত কমান খাবো, তো এক থাকলে তো লস হবে না, আরেকজনে খেতে পারবে। এটা হলো গলা না খুশখুশি বন্ধ করার জন্য একটু খাওয়া, নাহলে তো এটা খাওয়া জরুরি। আল্লাহ মাফ করবেন। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি যে আজকে এই যে অমুসলিম গুলা, এদের কাছে ইসলামের দাওয়াত কে দিবে? এখন আর কোন নবী আসবে? রাসূল আসবে? কিয়ামত পর্যন্ত আসবে? এজন্য তো বলা হয় কাদিয়ানি কাফের, কাফের জুনা বলে। এই কাকু কি কোন? কাদিয়ানীদেরকে কাফের বলতে হবে কিনা? না ঘুমাইতে হবে? হাই হাই হাই, ঘুমাইলে হবে না, ঘুমাইলে হবে না। কাদিয়ানীরা কাফের, কাফের সন্দেহ আছে? সন্দেহ নাই। উলামায়ে কেরাম উম্মতে মুসলিমার ইজমা, ঐক্যমত, কাদিয়ানীরা কাফের। তাহলে আবার আমরা আন্দোলন করতে হবে কা? সংসদে আইন চাই কাদিয়ানীরা নবীর পরে নবী আনাই, কাদিয়ানীরা কাফের, এটা আমরা চাইতাম না। সংসদে যারা চালায় তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিনা? তো মুসলমান দাবি করলে তার দায়িত্ব এদেরকে কাফের বলা। আর যদি বলেন আমরাও কাফের, তাহলে তো কোনো সমস্যা নেই। কথা বুঝেন নাই? আপনি আওয়ামী লীগ হন আর বিএনপি হন, আপনি যদি মুসলমান দাবি করেন আপনার ইমানি দায়িত্ব কাদিয়ানীদেরকে কাফের বলা। উলামায়ে কেরাম জান দিবে কেন? তাওহীদবাদী মুসলমান পাখির মতো গুলি খেয়ে শহীদ হবে কেন? মুসলমানের রক্তের কি কোনো দাম নাই? আর নাইলে আপনি বলে দেন যে কাদিয়ানীরাও কাফের, আমরাও কাফের, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। কথা বুঝতেছেন কিনা? পরিষ্কার করেন, মাসালা পরিষ্কার করেন, তাহলে উম্মত বুঝবে যে উম্মত কোন দিকে যাচ্ছে। উম্মতের দায়িত্ব কি করতে হবে, উম্মত নিজেই বেছে নিবে। যাই হোক,